যদি এটা অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম সহজ কথা হয়ে থাকে তাহলে এটা অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম সহজ কথাতে এটা আর কেউ চালাবে না। এটা আর যার চালানোর দরকার সে যখন বড় হবে সে যদি বলে যে আমি চালাবো তাহলে আমরা আবার শুরু করবো। আমি ঠিক এরকমভাবে সবার সামনে কথা বলতে আমার খুব অস্বস্তি হয়। আমি আসলে ব্যাকএন্ডের মানুষ। আমার আর্ধেক জীবন আমি সফটওয়্যার বানিয়েছি আর আর্ধেক জীবন আমি বিরিয়ানি বানাই। সেই জায়গা থেকে সহজ কথা কীভাবে তার একটা হয়তো ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু সহজ কথা আজকে সবাই দেখেন, সবাই ভালোবাসেন। আর সহজ কথাটা এমনই একটা মিডিয়ায় তৈরি হয়েছে, এমনই একটা মিডিয়ামে গেছে যেটা সারা জীবন থেকে যাবে। শুধু আমরা নই, আমি হয়তো একটু মাঝে মাঝে টেকনিক্যাল হয়ে যেতে পারি আনফর্চুনেটলি, কিন্তু অ্যাকর্ডিং টু গুগল ইউটিউব এমন একটা স্টোরেজ বা এমন একটা জায়গা যেটা অন্তত নেক্সট 4 পুরুষ পর্যন্ত এটা থাকবে। অতএব আমরা খুব খুশি যে এমন একটা জিনিস আছে যেটা লোকাল থেকে যাবে। কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে সহজ কথাটা না হলেই ভালো হতো, কারণ এখানে যারা আছেন আপনারা সবাই রাহুলকে অনেক ছোটবেলা থেকে চেনেন, অনেক দিন ধরে চেনেন, তার কাজের সঙ্গে পরিচিত। আমার এই পরিচয়টা না হলে হয়তো অনেক ভালো হতো। আমার সঙ্গে ঠিকভাবে পরিচয়, আমি সরি একটু আমি ঠিকভাবে কথা বলতে পারি না হয়তো, আমার সঙ্গে আলাপ ঠিকভাবে আলাপ যদি বলি তাহলে 3-4 বছর তার আগে আমার সহজ কথার টিমে অ্যাকচুয়ালি যে টিম শুট করে, যে টিম এডিট করে, তারা সবাই খুব বাচ্চা, মানে তাদের অ্যাভারেজ এজ হচ্ছে 25 থেকে 30। তাদের কাছে সবাই রাহুল দা ছিল, তারা কেউ আসতে পারেনি। অনির্বাণ বলেছিল তাদের আসার জন্যে, তারা বিভিন্ন রকম কারণ দেখিয়ে আসেনি, কোনো কারণ নেই। কারোর আজকে এমন কোনো কাজ নেই যারা আসতে পারতো না, কিন্তু আসেনি। আর বড় হওয়ার জন্য বেশ কিছু কঠিন কাজ করতে হয়। সবার যেমন রাহুল দা ছিল, রাহুলের আমি সুনন্দ দা ছিলাম। তাদের সবাইকে বলছি সহজ কথাটা থাকবে, কিন্তু সহজ কথা সহজ করে বলার যে মানুষটা সে নেই। অতএব এটা আর কেউ চালাবে না। তো যদি এটা অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম সহজ কথা হয়ে থাকে তাহলে এটা অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম সহজ কথা যে এটা আর কেউ চালাবে না। এটা আর যার চালানোর দরকার সে যখন বড় হবে সে যদি বলে যে আমি চালাবো তাহলে আমরা আবার শুরু করবো। আর ততদিন শুধু এটাই আশা করবো সে যেন ঠিক সহজভাবে যেরকমভাবে তার বাবা চেয়েছিল সেরকমভাবে বড় হয়ে উঠুক। আমি শিওর সে হবে, কারণ তার থেকে ম্যাচিওর মানুষ খুব কমই দেখেছি। মানে সহজের সঙ্গে বসলে নিজেকে বলতে ছোট মনে হয়। রাহুলও বলেছে ওর সামনে বসলে একটু ভাবনা চিন্তা করে কথা বলে। আমি রাহুল বলছিলাম না, আমি রাহুলের সঙ্গে পাস্ট টেন্সটা এখনো মেলাতে পারছি না। তো ছোট ভাইটা নেই, আর এই নিয়ে বেশি কথা বলার মনে হয় আমি অনেক কিছুই বলে ফেললাম। যাই হোক, একটুখানি শেষ করি। দুটো ইন্টারভিউ নিয়ে না আমরা প্রচণ্ড নার্ভাস ছিলাম। এক শীর্ষেন্দুবাবু, আরেকটি সঞ্জীব চট্টোপাধ্যায়। আমি স্বভাববশত সাহিত্য পড়েছি, সাহিত্য আমার সাবজেক্ট না, স্বভাবের জন্য সাহিত্য পড়েছি, এবং শীর্ষেন্দু এবং সঞ্জীব চট্টোপাধ্যায় আমি বলে গেছি। আমি খুব দায়িত্বের সঙ্গে বলতে পারি আজকে সম্পূর্ণ ভারতবর্ষে এনাদের প্রচুর ইন্টারভিউ বেরিয়েছে, কিন্তু মনে হয় না রাহুলের মতো ভালো করে কেউ আমাদের ইন্টারভিউ দিতে পেরেছে, আর পারবেও না। যেভাবে পড়াশোনা করে গিয়েছিল, মানে অলমোস্ট মাধ্যমিক পরীক্ষায় প্রথম পেপারটা দেবে এরকম একটা নার্ভাসনেস ওর মধ্যেও ছিল। আগের দিন ও রাত্রিবেলা ফোন করে বলেছিল সন্ধ্যা কালকে কি হবে বুঝতে পারছি না। শীর্ষেন্দুবাবুর সঙ্গে তাও অনেকটা কমফোর্টেবল ছিলেন, কিন্তু সঞ্জীব চট্টোপাধ্যায়ের সঙ্গে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। মানে ভাবছিলাম, এবং এত অপূর্ব, মানে এত অপূর্বভাবে কি করে একজন মানুষকে দিয়ে কথা বলিয়ে নিতে পারে সেটা
হয়তো যারা এই ফিল্ডে পরে কাজ করবে তাদের কাছে এটা হয়তো একটা একটা ম্যানুয়াল হয়ে থাকবে, একটা একটা হয়তো পেপার হয়ে থাকবে, এটা নিয়ে সত্যি লেখালেখি করা উচিত। যেখানেই থাকুক আমি শিওর খুব ভালো আছে, আর সেখানে লোকজনকে খুব ভালো রেখেছে। আর এখানে লোকজন যারা একটু খারাপ আছেন তারা একটু খারাপ থাকুক, কোনো দরকার নেই আমাদের তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়ার, আর কোনো দরকার নেই আমাদের তাড়াতাড়ি আবার নর্মাল হয়ে যাওয়ার। সব তো চলছে, যেরকম চলছে তেমনই চলবে, আমরা একটু নর্মাল যদি ভাবি থাকি। ধন্যবাদ, এখানে আমার ডাকার জন্য খুব ধন্যবাদ। আমি আমি কোনোদিন এমনভাবে ঠিক কথা বলি না, বাট হয়তো এইভাবে শেষও করতে নেই, জানি না কীভাবে শেষ করতে হয়। ধন্যবাদ।